চলো দেখি বাচ্চারা এই ইকুয়েশনটা কীভাবে সলভ করা যায়। দেখো আমাদের ইকুয়েশনের দিকে একটু তাকাও। এখানে দেখো আমাদের এই সাইডে যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা হচ্ছে বেজ পাওয়ার ফরম্যাট। বেজ পাওয়ার ফরম্যাট, যেটা নিচে সেটা বেজ, যেটা উপরে সেটা হচ্ছে পাওয়ার, আর এই সাইডে আমাদের একটা নাম্বার দেওয়া আছে। আচ্ছা, তো কোনোটা নাম্বারকে বেজ পাওয়ার ফরম্যাটে কীভাবে কনভার্ট করা যায়? দেখো 9কে আমরা বেজ পাওয়ার ফরম্যাটে এইভাবে কনভার্ট করবো 3 স্কোয়ার, 8কে 2 টু দি পাওয়ার কিউব। কারণ কি? কারণ আমরা জানি যে 3 স্কোয়ার মানে কি বলতো 3 ইন্টু 3, ঠিক আছে? তাহলে 3 ইন্টু 3 তো 9 আসে। আচ্ছা, আর যখন দুইটা সেম নাম্বার তাদের যে রেপিটেশনটা মাল্টিপ্লিকেশন আকারে থাকে, যতবার রেপিটেশন থাকবে তার পাওয়ারটা তত হয়। তাহলে 3 ইন্টু 3 দুইবার আছে, তাহলে 3 স্কোয়ার। তাহলে 9কে তুমি লিখতে পারো 3 স্কোয়ার। ওকে, 8কে তুমি লিখতে পারো 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে 3 টাইমস। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার কিউব। 16কে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তাহলে 27কে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার কিউব। আচ্ছা, তাহলে এবার আসো, দেখো তাহলে আমাদের বেস দেখো, এটা তো 3, এখানে তো এক্স দেওয়াই আছে, আমরা এটাকে লিখবো হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ বেস পাওয়ার ফরম্যাটে। এখন আসো, আমরা জানি ইকুয়েশনের বোথ সাইড থেকে আমরা সেম জিনিস এলিমিনেট করে দিতে পারি। তাহলে দেখো আমরা এখান থেকে সেম বেস এলিমিনেট করে দিব, তাহলে আমাদের আসবে x ইকুয়াল 3। সো x ইকুয়াল 3, এটা হচ্ছে আমাদের সমাধান।